নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ি তৈরি করার ঝামেলা ছাড়াই একটি দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি, যেটা কি এই শীতের সময় খেতে অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে আমরা এখানে নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ আখের গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু খেজুর গুঁড়ও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের নারকেলের কুড়িয়ে নেওয়া সম্পূর্ণটা। আর এই নারকেলটা কুড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে। অসুবিধা কিছু নেই, গরম হলেই কিন্তু দলা ভাবটা কেটে যাবে। তো এইভাবে একটুখানি স্প্যাচুলা দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে গলে যায়। এবার বন্ধুরা, গ্যাসের ফ্লেম একেবারেই লোতে থাকা অবস্থাতেই এটিকে আমাদের মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে এবং নারকেলের সাথে মিশে যাচ্ছে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের পিঠের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রচুর প্রচুর শীতের পিঠের রেসিপি আগের বছরে শেয়ার করেছিলাম, আপনারা সেগুলো ভীষণই পছন্দ করেছেন। আশা করছি আপনাদের আজকের এই পিঠের রেসিপিও ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন মিশে গেছে খুব ভালোভাবে। আর এইভাবে আমি প্রায় 7 মিনিট মতো লো ফ্লেমে জাল দিয়ে এটিকে পাক দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি আঠালো ভাব চলে এসছে। আর এর মধ্যে একটি এলাচও দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো বেরোয়। এবার এটিকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এর থেকে আর বেশি শুকনো করব না, তা না হলে কিন্তু এই পুরটা একদমই ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটিকে নামিয়ে রেখে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আর এইভাবে যদি ডোয়ের মধ্যে ঘি না দিতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 চামচ পরিমাণ রিফাইন তেলও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে একটা কাপ মেপে নিয়েছি যাতে করে প্রত্যেকটা উপকরণ দিতে সুবিধা হবে। আপনারা অবশ্যই বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে মিনিট খানিকের জন্যই কিন্তু আমাদের সুজিটাকে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। আর যারা ময়দা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে তারা কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু আজকের এই পিঠেটা চালের গুঁড়ি ছাড়াই তৈরি করব, তাই এখানে ময়দাটা ব্যবহার করেছি। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। যেহেতু নারকেলের পুর ব্যবহার করব, তাই এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। আর আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে দেওয়ার কারণে কিন্তু পিঠের মধ্যে খুব সুন্দর একটি টেস্ট আসবে। নুনটা দিয়ে দেওয়ার পর শুধুমাত্র নেড়ে এখানে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 কাপ পরিমাণ জল। যেই কাপ মেপেই কিন্তু 2 কাপ আমরা এখানে উপকরণ নিয়েছিলাম, সেই কাপ মেপেই 2 কাপ এখানে জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে খুব সুন্দরভাবে একটি ডোতে পরিণত না হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কড়া ছাড়তে শুরু করছে আর খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে গেছে। এইভাবেই লো ফ্লেমে থাকা অবস্থাতে আরও মিনিট খানিকের মতো এটিকে রান্না করে নেব, যাতে করে সুজি এবং ময়দাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখানে ডোটা তৈরি করতে মিনিমাম এখানে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, তার থেকে বেশি কিন্তু সময় লাগবে না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন এটিকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে করে ডোটা আরও একটু নরম হয়ে যাবে বা সেট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ডোটা নামিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এটিকে মেখে খুব সুন্দরভাবে একটি সফট ডো তৈরি করে নেব। অবশ্যই হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, এতে করে ডোটা মেখে নিতে সুবিধা হবে, প্লেটের মধ্যেও জড়িয়ে যাবে না আর হাতের মধ্যেও জড়াবে না। তো বন্ধুরা দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা ঠিক কতটা নরম হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। তো এবার এখান থেকে আমরা পিঠেগুলো গড়ে নেব। তার জন্য সামান্য পরিমাণ এভাবে ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে এইভাবে গোল করে বাইন্ড করে নেব, তারপর 2 হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। চ্যাপ্টা শেপ দিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে একটি বাটি শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি বাটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে নেব। খুব বেশি দেবেন না, আবার খুব কমও দেবেন না। যেহেতু আমরা এখানে ছোট ছোট পিঠেগুলো তৈরি করছি, তাই এখানে সেই পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে একটু চেপে দিলাম, যাতে করে পিঠের ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে।
এবার একটি টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে কিন্তু ডিজাইনগুলো নাও দিতে পারেন। এখানে এই ডিজাইনটা দিচ্ছি শুধু দেখা সৌন্দর্যের জন্য। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। একই রকম পদ্ধতিতে আপনাদের এখানে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। তো সমস্ত পিঠেগুলো গড়ে নেওয়ার পর একই রকমভাবে এবার চলে এসেছি ভেজে নেওয়ার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এক একটা করে পিঠে এর মধ্যে ছেড়ে দেব। তো প্রথমে যে কটা ধরছে আমি ততটাই দিচ্ছি, পরে আবার অন্য বেচে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই প্রথম অবস্থায় তেলটাকে খুব ভালো গরম করে নিয়ে তারপরে কিন্তু লো ফ্লেমেই আমাদের এগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। আর এই পিঠেগুলো কিন্তু ভাজতেও খুব বেশি সময়ও লাগবে না, তার কারণ সুজিটা তো হালকা ভাজাই আছে আর নারকেলের পুরটা তো তৈরি করাই আছে, তো কাঁচা কোনো জিনিসই নেই, তো এখানে খুব বেশি সময় লাগবে না। মিনিট দেড়েকের মধ্যেই কিন্তু একদিকের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে একটি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। তো হালকা হালকা কালার চেঞ্জও হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো সমস্ত পিঠেগুলো উল্টে নেওয়ার পর অপর দিকটাকেও আমাদের একই রকমভাবে ভেজে নিতে হবে। তো এখন দেখুন এখানে দুদিকের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব তেল থেকে। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো সমস্ত পিঠেগুলো তেল থেকে তুলে নেওয়ার পর একই রকম পদ্ধতিতে পরের বেচটিকেও আমরা ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা কি কি ধরনের পিঠে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পিঠেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, এখানে সবগুলো পিঠে একই রকমভাবে ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে কিছুটা পিঠে সার্ভ করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক পিঠেটা কতটা জুসি হয়েছে আর বাইরে থেকে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এখানে দেখে বুঝতে পারছেন যে পিঠেটা খেতে কতটা পারফেক্ট হবে, তাহলে দেখতে যদি এতটা সুন্দর হয়। তো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা ঠিক কতটা রসালো আর কতটা পুরে ভর্তি। তাহলে বন্ধুরা, আর দেরি না করে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।